প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আবারও হাসিব ইংলিশ একাডেমি থেকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে ইংরেজি গ্রামারের খুব ছোট এবং খুব সহজ একটি টপিক পড়াবো। টপিকটি যতটা সহজ মনে হয় ততটা সহজ না, আমাদের সবার কাছে মনে হয় টপিকটিতে একবারে সহজ হবে, একবারে সহজ। মূলত আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে 80% শিক্ষার্থী এই টপিকটি সম্পর্কে জানে, কিন্তু এটার ব্যবহার সম্পর্কে ততটা অবগত নয়। তাই আমি আজকে তোমাদেরকে এই টপিকটির যেই ব্যবহার রয়েছে সেই ব্যবহার সম্পর্কে তোমাদেরকে একটু অবগত করতে চাই। ধরো, আমরা জানি যে অক্সিলারি ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মোডাল অক্সিলারি। তো যেই ভার্বগুলো প্রাইমারি অক্সিলারি, সেই প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো আবার তিন প্রকার, একটা হচ্ছে টু বি ভার্ব, টু ডু ভার্ব এবং টু হ্যাভ ভার্ব। সেক্ষেত্রে টু বি ভার্বগুলো হচ্ছে এম, ইজ, আর এবং ওয়াজ এবং ওয়ার, এগুলোকে বলা হয় টু বি ভার্ব। টু বি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এর মধ্যে এম, ইজ, আর এই তিনটি ভার্ব হচ্ছে প্রেজেন্ট টেন্স, ওয়াজ এবং ওয়ার এই দুটি টেন্স হচ্ছে পাস্ট, মানে এই দুটি হচ্ছে পাস্ট টেন্স। এর মধ্যে এম ইজ হচ্ছে এক বচন, আর হচ্ছে বহু বচন, ওয়াজ হচ্ছে এক বচন, ওয়ার হচ্ছে বহু বচন। এই হচ্ছে টু বি ভার্ব। আমি আবারও বলছি যে এখানে টু বি ভার্ব আমরা সচরাচর এগুলোই ব্যবহার করি, আরও আছে আমাদের এম, ইজ, আর, ওয়াজ এবং ওয়ার। এর মধ্যে এম, ইজ, আর এই তিনটি হচ্ছে প্রেজেন্ট টেন্স, ওয়াজ এবং ওয়ার এই দুটি হচ্ছে পাস্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্সের মোট তিনটি ভার্ব রয়েছে। এই তিনটি ভার্বের মধ্যে এম ইজ হচ্ছে এক বচন, আর হচ্ছে বহু বচন। আর পাস্ট টেন্সের মধ্যে ওয়াজ হচ্ছে এক বচন, ওয়ার হচ্ছে বহু বচন। এর মধ্যে যেহেতু এম, ইজ, আর এই তিনটির মধ্যে সিঙ্গুলার হচ্ছে এম এবং ইজ, এম শুধু আয়ের জন্য বসে, আর ইজ এক বচনের জন্য যদি সাবজেক্ট এক বচন হয় তার সাথে ইজ বসে, আর সাবজেক্ট যদি বহু বচন হয় তার সাথে আর বসে। আর অন্যদিকে ওয়াজ এবং ওয়ার, যেহেতু এখানে দুইটি ভার্ব রয়েছে, একটা সিঙ্গুলার একটা প্লোরাল। সাবজেক্ট সিঙ্গুলার হলে ওয়াজ বসবে, সাবজেক্ট যদি প্লোরাল হয় তাহলে বসবে ওয়ার। এই হচ্ছে টোটাল টু বি ভার্ব। ঠিক আছে শিক্ষার্থীরা, আমার ধারণা তোমরা টু বি ভার্ব সম্পর্কে একটা আইডিয়া পেয়েছো এবং এটা ভালো করে তোমরা জানবে এবং এটা ব্যবহার সম্পর্কে জানবে। শুধু অ্যামিজার ওয়াজার মুখস্থ করলেই হবে না, এটার কি কি কাজ রয়েছে সেই কাজগুলো সম্পর্কে তোমাদেরকে অবশ্যই অবগত হতে হবে। এ হচ্ছে টু বি ভার্ব।